প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে এসএসসি পরীক্ষা প্রত্যাশা করি তোমরা এসএসসি পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফলের জন্য এক প্রস্তুতি নেবে। যদিও করোনাকালীন বিদ্যালয় বন্ধ, শুধু অত্র আমাদের বাংলাদেশে নয়, সারা বিশ্বেরই এই দুর্যোগ বর্তমানে চলতেছে। এই দুর্যোগকালীন তোমরা বাড়িতে বসে ভালো মতো পড়ালেখা করার জন্য আজকের আমাদের এই আয়োজন, অনলাইনে ক্লাস দেওয়া। সুতরাং তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো নেবে। অর্থের সময় মূল্যায়ন সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থের সময় মূল্য। তোমরা দেখবে বিগত বোর্ড প্রশ্ন পরীক্ষাগুলোতে এই অর্থের সমমূল্য থেকে প্রতিবারই প্রশ্ন এসেছে এবং ওই প্রশ্নগুলোয় তোমরা রিহার্সাল করবে। তারই একটা অংশ হিসেবে আজকে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করতেছি। মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা নেবে। জনাব রবিন 5 লাখ টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। এই ব্যাংক তাকে 13% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে বি ব্যাংক তাকে 12% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। বাট্রা প্রশ্ন, রিকোয়ারমেন্ট 4টা আছে এই প্রশ্নের। বাট্রাকরণ প্রক্রিয়া কি? সুযোগ ব্যয় বলতে কি বুঝো? গ নাম্বার, এই ব্যাংকে টাকা জমা রাখলে জনাব রবিন 7 বছর পর কত টাকা পাবে? ঘ নাম্বার, রিকোয়ারমেন্ট, জনাব রবিনের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক, যুক্তি দাও। আসো আমরা প্রথমে এই ক এবং খ দুইটা হলো থিওরিমূলক প্রশ্ন। এই থিওরিমূলক প্রশ্ন যদি তুমি পূর্ণাঙ্গ দিতে পারো তুমি পুরো নাম্বারই পাবে। নাম্বার এখানে কাটাকাটির কোনো সুযোগ নেই। বাট্রাকরণ প্রক্রিয়া কি? অর্থের সমমূল্যের বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়ার নাম হচ্ছে বাট্রাকরণ প্রক্রিয়া। খ, সুযোগ ব্যয় বলতে কি বুঝো? সুযোগ ব্যয় সহজে বোঝার জন্য তোমাদেরকে আমি একটা উদাহরণ পেশ করতেছি। মনে করো তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, সেখানে তুমি লাক্সারিয়াস বাসে করে যেতে পারো অথবা ট্রেনে করেও যেতে পারো। তুমি দুইটা যানে কখনো যেতে পারবে না, যে কোনো একটা তোমাকে চয়েস করতে হবে। যদি তুমি লাক্সারিয়াস বাসে যেতে চাও তাহলে ট্রেন ভ্রমণের সুযোগটা তোমাকে ত্যাগ করতে হবে, অথবা ট্রেন ভ্রমণ যদি যেতে চাও তাহলে লাক্সারিয়াস বাসে করে যাওয়াটার সুযোগ তোমাকে ত্যাগ করতে হবে। অর্থাৎ একটা যানবাহনে করে যে যাওয়ার জন্য তুমি আরেকটা যানবাহনের যে সুযোগ সেটা ত্যাগ করার নামই হচ্ছে সুযোগ ব্যয়। এটা হচ্ছে আমার থিওরি একটা উদাহরণ। আসো আমরা তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা ব্যাখ্যা করি। দুটি বিকল্প প্রকল্পের মধ্যে একটি প্রকল্পে বিনিয়োগের ফলে আরেকটি প্রকল্প থেকে যে পরিমাণ মুনাফা পাওয়ার সম্ভাবনা ছিল তা থেকে বঞ্চিত হওয়াকেই সুযোগ ব্যয় বলে। যেমন তোমার কাছে জমি বাবদ 50 লাখ টাকা আছে, হ্যাঁ, জমি বিক্রয় বাবদ 50 লাখ টাকা আছে এবং এই জমি বিক্রয়ের টাকাটা তুমি কোনো সঞ্চয় ব্যাংকে জমা রাখেও তুমি লাভ পেতে পারো, অথবা আরেকটা প্রকল্পে বিনিয়োগ প্রকল্পে টাকাটা জমা রেখেও তুমি লাভ পেতে পারো। যে কোনো একটা প্রকল্প গ্রহণ করার মাধ্যমে তুমি বিনিয়োগের টাকাটা নিয়ে আসতে পারো। সুতরাং একটা প্রকল্প গ্রহণ করার কারণে আরেকটা প্রকল্পে যে তোমাকে ত্যাগ করতে হবে সেটার নামে হচ্ছে সুযোগ ব্যয়। আসো আমরা গ নাম্বারটা আলোচনা করি। এই ব্যাংকে টাকা জমা রাখলে জনাব রবিন 7 বছর পর কত টাকা পাবে? বিষয়টা আমরা গাণিতিকভাবে সমাধানের জন্য একটু দেখি। এই ব্যাংকের বার্ষিক চক্রবৃদ্ধি, তোমরা বিষয়টা একটু খেয়াল করো। এই ব্যাংক তাকে 13% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে, সেই জন্য এই ব্যাংকের বার্ষিক চক্রবৃদ্ধি আমরা জানি যেহেতু 7 বছর পর, তাহলে এখানে আমরা আলোচনা আসতে পারি ভবিষ্যৎ মূল্য চাওয়া হয়েছে। সুতরাং ভবিষ্যৎ মূল্যের ফর্মুলাটা আমরা এখানে অনুসরণ করতে পারি। FB = PB 1 + I⁻n। এখানে আমি তোমাদের সুবিধার জন্য বিষয়টা উপস্থাপন করছি সহজেই। বর্তমান মূল্য PB = 5 লক্ষ টাকা। সুদের হার I = 13%, পার্সেন্ট মানে 100, 100 ভাগের 13, 100 ভাগের 13 তোমরা ক্যালকুলেটর ইউজ করে 13 ভাগ 100 দিলে এই মানটা পেয়ে যাবে 0.13। সময় নাম্বার অফ ইয়ার্স = 7 বছর।
আমরা এই মানগুলো এখানে উপস্থাপন করতেছি তোমাদের জ্ঞাতার্থে। 50 প্রেজেন্ট ভ্যালুর মান বসাইবা 1 প্লাস আয়ের মান 0.13 অর্থাৎ 0.13, আর এখানে এনের মান 7। ক্যালকুলেটারে যোগ করবা, প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হয় 50 অর্থাৎ 5 লাখ টাকা বসে যাবে। ব্র্যাকেটের কাজ 1 যোগ 0.13 যোগ করলে পাইবা 1.13 টু দি পাওয়ার 7। ক্যালকুলেটার ইউজ করবা 1.13। এরপরে সায়েন্টিফিক ক্যালকুলেটারে দেখো 1.13 সায়েন্টিফিক ক্যালকুলেটারের সিস্টেম সমান সমান দিলেই এই মানটা পেয়ে যাবে, অর্থাৎ 2.352605। পরক্ষণে তোমরা 5 লাখ টাকা দিয়ে গুণ করতে পারো। গুণ করলে আমরা পাবো 11,76,302.50 টাকা। অর্থাৎ জনাব রবিন যদি এই ব্যাংকের প্রস্তাবটা গ্রহণ করে তাহলে 7 বছর পর এই ব্যাংক তাকে 11,76,302.50 টাকা দিবে। এবার আমরা ঘ নাম্বারে আলোচনা যাচ্ছি। জনাব রবিনের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক? যেহেতু এখানে রিকোয়ারমেন্ট বলা হয়েছে, তাহলে আমরা জনাব বি ব্যাংকে কি প্রস্তাব আছে সেটা একটু দেখি। বি ব্যাংক প্রস্তাব দিতেছে যে অপরদিকে বি ব্যাংক তাকে 12% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। যেহেতু এখানে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি করছে, তাহলে আমাদের সূত্রটা একটু চেঞ্জ হবে। এখানে বি ব্যাংক হবে, বি ব্যাংকের বাট্রাকরণ প্রক্রিয়া হবে। বাট্রাকরণ প্রক্রিয়া বা পদ্ধতি। বাট্রাকরণ পদ্ধতির সূত্র একই, শুধু এখানে তোমরা একটু চেঞ্জ করতে পারো। আই এর নিচে একটা এম হবে আর এখানে এন এম হবে। বর্তমান মূল্য আগে যা তাই থাকবে। সুদের হার এখানে বি ব্যাংক সুদের হার বলছে 12%, আমরা একটু চেঞ্জ করে দিতে পারি 12% শতকরা, তাহলে 0.12। সময় আগে যা তাই থাকবে। এখানে একটা শুধু অ্যাড হবে, যেহেতু ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানেই প্রতি 3 মাসে একবার। প্রতি 3 মাসে একবার হলে আমরা জানি বছরে ক মাস? 12 ভাগ 3 দিলে বছরে 4 বার দেওয়া হবে সুদ। বি ব্যাংক তাকে বছরে 4 বার সুদ প্রদান করবে 12% ত্রৈমাসিকে। তাহলে আমরা এখানে মান হবে আয়ের মান 0.12, এম এর মান পাইছি 4। এরপরে এন এম, এন এর মান পাইলাম 7, এম এর মান 4। এই মানটা করতে পারি আমরা একটু ডিপার হবে। এখানে 5 লাখ টাকা 1 যোগ 0.12 ভাগ 4 করলে আমরা পাবো 1.03। 1.03 4 7 28। এরপরে 5 লাখ টাকা গুণ 1.103, অর্থাৎ একের সাথে যোগ করলে পাওয়ার এখানে 28 আছে, তাহলে এখানে আমরা পাবো এটা শূন্য হবে। 1.03 পাওয়ার 28। এরপরে এখানে পাবো 5 লাখ টাকা 1.03কে পাওয়ার করলে 2.28 2.2879 2.287928।
গুণ করলে পাইতেছি আমরা 11,43,964 টাকা। আমরা গ নাম্বারে এই ব্যাংকের প্রস্তাবে পেয়েছি 11,76,302, আর বি ব্যাংকের প্রস্তাবে পেয়েছি 11,43,964 টাকা। সুতরাং দেখা যাচ্ছে যে কোন ব্যাংকে আমরা টাকা রাখা লাভজনক বলবো, 7 বছর পর যে ব্যাংক আমাদেরকে টাকা বেশি দেবে, ভবিষ্যতে যে ব্যাংক টাকা বেশি দেবে ওই ব্যাংকের প্রস্তাবটা আমরা রিসিভ করব। তোমরা দেখতে পাবে খ নাম্বারের এই ব্যাংক প্রস্তাবে 11,76,302 টাকা এবং বি ব্যাংকের প্রস্তাবে 11,43,964 টাকা। সুতরাং আমরা এই ব্যাংকের প্রস্তাবটা নিতে পারি, কেননা এই ব্যাংকে টাকা রাখা লাভজনক, এই ব্যাংক আমাদের প্রস্তাবের সাথে একমত। অর্থাৎ আমরা যতটুকু দেখেছি এই ব্যাংকে টাকাটা বেশি দিচ্ছি যে আমরা এই ব্যাংকের প্রস্তাবটা রিসিভ করব। আজকের সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানে সমাপ্তি। তোমরা খুবই গুরুত্ব সহকারে অঙ্কটা বাসায় করবে।